কাকা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি শুধুমাত্র কয়টা টাকার জন্য। আব্বা মারা যাওয়ার পর যা কিছু ছিল সবকিছুই তো আপনার কাছে রেখে গেছে। জায়গা জমি টাকা পয়সা দেখভাল তো আপনি করতেছেন। এখন আমার করা টাকা লাগতো, আপনার কাছে কয়দিন ধরে চাচ্ছি, আপনি দিচ্ছেন না। আমার কাছে ধরে দিয়েছেন একটা ঝোলা। আব্বা যদি বাঁচি থাকতো তাইলে মনে হয় টাকা যাওয়ার সাথে সাথে আমার দিয়ে দিত। এই বাপু এইটা তুমি কিরাম কথা কইলে? হ্যাঁ, তুমি হইলে তোমার মৃত বাপের একমাত্র পোলা। আমি কেমন করে তোমার হাতে ধরে দিলাম ঝোলা? দেন নাই? তাহলে এইটা কি এর মধ্যে একটা লুঙ্গি আছে আর কয়টা জামা কাপড় আছে, এইটা নিয়ে আমি কি করব? ওরে বাপু, শোনো, আজকে যদি আমি এই ব্যাগ ভর্তি করে তোমার টাকা দিতাম, তুমি কি সহ্য করতে পারতে? পারতেন? টাকা পয়সারও একটা গরম আছে। এই গরম সহ্য করার মতো ক্ষমতা এখনো তোমার মধ্যে জন্মাই নাই। হ্যাঁ, তুমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, এখনো তোমার এই টাকার গরম সহ্য করার ক্ষমতা হয় নাই। তার চাইতে বাপু, তোমারে আমি এই যে ঝোলার মধ্যে এই জামা কাপড় দেখি, এইগুলো নিয়ে গায়ে জড়াইয়ে তুমি থাকো। আর তোমার যখন বয়স হইবে, বিয়ে শাদী দেব, তখন আমি তোমার সব সহায় সম্পত্তি, হ্যাঁ, বুঝাই দেব। ঠিক আছে? যাও, যাও। হ্যাঁ, বাপ মরতে না মরতে আইসে অধিকার আদায় করতে। শোন বাপু, তুই ওই সবই টের পাইবে, একটু সময় হইতে দে, বুঝলি? সবই তো শুনলাম, কিন্তু তোর কাকা যে ঘাওড়ার ঘাওড়া, ওনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। ঠিকই বলেছিস। আজকে যদি আব্বা বাঁচে থাকতো তাহলে আমার দুঃখটা ঠিকই বুঝতো। চাচা কিন্তু এই দুঃখটা বুঝলো না। ওদিকে মা ঘরে অসুস্থ, গায়ে প্রচন্ড জ্বর, ওষুধ কেনার টাকা নেই। চাচার কাছে গিয়েছি টাকা চাইতে, চাচা তো দিল না। এখন আমি কি করি? তুই একটা কাজ কর, তুই আমার সাথে চল। আমার কিছু টাকা আছে, ওই টাকাগুলো আমি তোর দিবানে, তুই ওষুধ কিনিস কেন। চল আমার সাথে। চল, আমার অনেক বড় উপকার হবে। কোন হালার পর হালারে গাছের পরে? ওই, ওই গাছের উপরে কিরা রে? ওই কিরা নাম, এই নামে কিরা? চাচা আমি ওই কি গাছের উপরে কি করো নামে? চাচা, একটু রস খেতে মন যাচ্ছিল, তাই একটু রস পাড়তেছিলাম। রস খাতে মন চাইছিল রে, তোমার বাপের গাছ পাইছো? হ্যাঁ, কিন্তু এটা কিরাম কথা কথা চাচা আপনি? কিরাম কথা বোঝো নাই? হ্যাঁ, ওইটা আমারও গাছ, আমার পোলা পানে খাইবে, তুমি খাইবা কিসের জন্য? এটা কি কথা চাচা? এই গাছটা আমাকে জমির পরে, এই গাছ থেকে তো গত বছর আমরা রস খাইছি। এই তোমাকে জমির পরে মানে কি করতে চাও? তুমি কি করতে চাও? এই গাছ আমার আব্বা লাগাইছিল, গত বছর আমরা এই জমির পরে এই খেজুর গাছ থেকে রস খাইছি আমরা। এই শোনো বাপু, তোমার বাপ গত বছর বাড়িতে ছিল, এবছর মরে গেছে। যেহেতু সেহেতু এখন তোমাকে এই গাছ আর নাই, এখন গাছ আমাকে হয়ে গেছে, তোমার জমি জায়গাও চলে গেছে। তুমি তোমার মাইরে লইয়ে এক্ষুনি এ বাড়ির উপর থেকে চলে যাও। কি কথা চাচা? এই জমিটা আমাকে, এই জমির দলিলও আছে। আর নাই, নাই নাই নাই, সব তোমাকে ছিল, তোমাকে সব ছিল, কিন্তু এখন আর নাই। যাও, বাবু ভাইকে যাও, এই বাড়ির উপরে তোমরা কিন্তু থাকবে না, আমি কইয়ে দিলাম, এক্ষুনি চলে যাও। চাচা এটা আপনি কিরাম কথা কথা চাচা? দলিল সূত্রে তো এই জমির মালিক আমি, এই জমির দলিলও আছে। কি আর দলিল আছে তোমার? কি আর দলিল আছে? দেখাও, দেখাও, তুমি আমার দলিল দেখাও। তো সেটা তো আপনার কাছে। আমার কাছে কেটা দেশ হলো? আমার কাছে কেটা দেশ হলো? নাই, আমার কাছে তোমার কোনো দলিল পত্র নাই, এখানে তোমার কোনো জায়গা জমি নাই। তুমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাবো, আমি কয়ে দিলাম। এই বাড়িতে কি তুমি থাকতে পারবে না।
তোমার সাথে আর একটা কথা হইবে না। আমি সন্ধ্যার পরে তোমার যেন না দেখি, মনে থাকে যেন। কাকা, ও কাকা, কাকা এটা কেমন কথা কইলো? তাইলে কি চাচা গোপনে জমি সব কি নিজের নামে লিখে নিল? আব্বা, তুমি যদি আজকে বাসে থাকতে তাহলে এই দিন দেখতে হতো না আব্বা। তুমি নেই বলে চাচা আমাদের আজকে নিঃস্ব করে দিল আব্বা।